Hello guys, once again welcome to my new vlog. Today we are doing a dynamic warm-up session. So dynamic warm-up is mostly done before a match when you have shortage of time to warm the boys up. So we will do multiple dynamic drills. Guys, warm-up is very important before any training session, whether it is a training session or it is a match. And if you don't warm the boys up, the boys will get injured during the practice session or whether it is a game. So watch the total vlog and I hope you will enjoy it. সো ফুটবলার্স ওয়ার্ম আপ একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমার ট্রেনিং সেশন বা ম্যাচের আগে তোমার শরীর যদি ওয়ার্ম আপ না হয় তাহলে তোমার ইনজুরি হতে পারে। তো প্রপার ওয়ার্ম আপটাও একটা আর্ট। তুমি যদি প্রপারলি ওয়ার্ম আপ করতে না জানো তাহলে কিন্তু তোমার প্রচুর প্রবলেম হতে পারে তোমার ফুটবলিং ক্যারিয়ারে। এখন আমি ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টা হোক, এখানে প্রচুর এখন নতুন নতুন ব্যাঙের ছাতা মতন একাডেমি হয়েছে, আর অনেক নতুন নতুন সব বড় বড় কোচদের আমি দেখছি। বেসিক্যালি এদের ফুটবলের ব্যাপারে কোনো নলেজই নেই, কিন্তু একটা করে একাডেমি খুলে বসে আছে। তুমি যদি একটা প্রপার একটা সাবজেক্ট, ফুটবল একটা সাবজেক্ট, একটা সায়েন্টিফিক সাবজেক্ট, তো তোমার যদি প্রপার ফুটবলের ওপর নলেজ না থাকে তুমি কোনোদিনও একটা প্লেয়ারকে তৈরি করতে পারবে না। একটা প্লেয়ারের কোন জায়গায় খামতি হচ্ছে, কোন জায়গায় তার ট্রেনিংয়ের দরকার। অনেকের পাওয়ারে খামতি থাকে কিন্তু স্কিল থাকে, আবার অনেকের স্কিল থাকে না কিন্তু পাওয়ার থাকে। তো তোমাকে কাকে কোনটা কী ট্রেনিং করাতে হবে এই নলেজটা তোমার খুবই দরকার। আর তুমি যদি বেসিক্যালি একটা ভালো ফুটবলার যদি না হতে পারো তাহলে তুমি কোনোদিনও একটা ভালো কোচ হতে পারবে না। তো টেকনিক্যাল ব্যাপারগুলো তোমার জানতে হবে, টেকনিক্যাল ট্যাকটিক্যাল ব্যাপারগুলো জানতে হবে। আর একটা ছেলেকে প্রপার ট্রেনিং দিতে হবে, তার কী নেসেসিটি আছে, তার কোথায় খামতি আছে, এটা তোমাকে অ্যানালাইজ করতে হবে। তো ফুটবল হচ্ছে একটা ভাস্ট সাবজেক্ট, তো এটা নিয়ে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যদি তুমি পড়াশোনা না করো, নিজেকে আপডেটেড না করো, তাহলে তুমি কোনোদিনও একটা প্রপার ট্রেনিং সেশন অ্যানালাইজ করতে পারবে না, একটা প্রপার ট্রেনিং সেশন তৈরি করতে পারবে না, এবং ছেলেদের তৈরিও করতে পারবে না। তো নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফুটবল। বেসিক্যালি মডার্ন ফুটবলটা একটা সায়েন্স হয়ে গেছে। তো এই ব্যাপারে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং একটা নলেজ তোমাকে রাখতেই হবে। আর ওই ব্যাঙের ছাতা মতন যেখানে সেখানে ট্রেনিং করলে তুমি প্লেয়ার হতে পারবে না। তো এই জিনিসটা তোমরা সবসময় মাথায় রাখবে যে কোন কোচটা তোমাকে তৈরি করতে পারবে, এটা তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। আর তুমি যদি নিজে প্রপার ট্রেনিং না করো তাহলে তুমি কোনোদিনও একটা ভালো প্লেয়ার হতে পারবে না। এর জন্য আজকে আমাদের বেঙ্গল ফুটবলের এই অবস্থা। আমি তো দেখছি বড় বড় কোচেদের সব এখন ক্যালকাটা লিগে হোক বা আইএসএলে হোক বা অন্য যে কোনো আই লিগে হোক, এখানে কোচেদের বেসিক নলেজই নেই। তো কোনটাকে কোন পজিশনে কোন প্লেয়ারকে খেলাবো, কোন কোন ট্যাকটিক্যাল টাইমে আমি কোন ট্যাকটিক্যাল চেঞ্জেস করবো, এই নলেজগুলো কোনো মানে বেসিক্যালি মোস্ট অফ দ্য কোচেসদের মধ্যে নেই। তো বিকজ তারা অলওয়েজ শর্টকাট খোঁজে, তারা মোটামুটি লাইসেন্স করলেই ভাবে নিজেরা বড় কোচ, কিন্তু লাইসেন্স করলেই বড় কোচ হওয়া যায় না। আমার প্রপার নলেজ দরকার ফুটবলের ওপরে, এবং সেটা টেকনিক্যাল হোক বা ট্যাকটিক্যাল হোক। তো তোমরা ভিডিওটা দেখো, এটা একটা প্রপার ডাইনামিক ওয়ার্ম আপ সেশন। এই ওয়ার্ম আপটা করলে তোমার কোনোদিনও ইনজুরি হবে না। থ্যাংক ইউ গাইস। তাড়াতাড়ি কর